তাড়াতাড়ি করে আগে গুড মর্নিংটা বলে দিই, কারণ 12টা বাজতে আর 10 মিনিট বাকি। গুড মর্নিং তাড়াতাড়ি বলে দিই। গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা ভালো লাগার বিশেষ দিন। কেন ভালো আছি আর ব্লগটা কেন এত দেরিতে শুরু করছি চলো একবার তোমাদের বলে দিই। সকাল সকাল উঠে রান্না বান্না সব সেরে ফেলেছি, চান হয়ে গেছে, আর ঠাকুরমশাই তো পুজো দিয়ে চলেই গেছে। আর আজকে আমার মামি শাশুড়ি আসবে, মেজো মামি শাশুড়ি আসবে। হঠাৎ করে ঠিক হয়েছে, আসার কোনো ঠিক ছিল না। তা হঠাৎ করে সকালবেলায় ফোন করলাম, যে আজকে সকালেই ফোন করলাম যে মামি আসবে, বললো যে যাবো। আমি যে আসো অনেক দিন আসো না। তা চলো, মামি শাশুড়ি আসছে, তার জন্য সমস্ত কাজ সেরে ফেলে আগে কটা রিলস বানালাম। এখানে দেখো জামা কাপড়ের স্তূপকার, মানে এগুলো সব কটাই পরেছি, ঠিক আছে। চলো, মামি এক্ষুনি ঢুকলো বলে। আর চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আর কি মজা করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্না হয়ে গেছে, রান্নার ভিডিওটা আগেই তুলে রেখেছি, চলো একবার তোমরা দেখে নাও। চলো এখনকার মতো টাটা। আজকে রান্না করেছি আলু পোস্ত কষা করে, আর বেগুন ভাজা, কুমড়ো ভাজা, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। একদম সিম্পল মেনু, ঠিক আছে। মামি এখনও এসে উঠতে পারিনি, তা ভাবলাম যে শুধু সময়টা নষ্ট করব কেন। দেখ দেরি কি, এটা ধোবো থাক, সময়টা নষ্ট করব কেন, করি আলুর দমটা করে নিই। কারণ আজকে মামি, আমরা তো মঙ্গলবারটাই শুধু নিরামিষ খাই, কিন্তু মামি শনিবারটাও নিরামিষ খায়, তার জন্য রাত্রের জন্য আলুর দম করছি। আর বাবুকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, বাবু সকাল থেকে সেরকম কিছু ছেলেটা খায়নি, তা ওই জন্য ভাবলাম যে না, বসে থাকবো না, তার থেকে মামির সাথে অনেক বেশি গল্প করাটা দরকার, মামির সাথে অনেকটা বেশি সময় কাটানোটা দরকার, তাই না? তা ওই জন্য রান্নাটা সেরে নিই, ঠিক আছে। চলো এখন রান্না করি, মামি এলে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো, মামি চলে এসছে, ড্রেস দিয়েছে দেখো। আসো। ছাতা আনুনি মামি? না, রিক্সায় এলাম তো। ও আচ্ছা, শোন না, আমি আচ্ছা ঠিক আছে, আগে বসো তো, আর লাইটগুলো জ্বালাই। সে এখন তুলিকে শরবত করে দিচ্ছে। ও এটা হেজি লাগছে কেন রে ক্যামেরাটা? হেজি লাগছে কেন? দেখি মুছতে হবে ক্যামেরাটা। সে এখন পুছে নে না, ওই ব্যাক ক্যামেরাটা, হ্যাঁ। সে এখন তুলিকে শরবত করে দিচ্ছে, ওটা দিয়ে মুছবো। দুপুর 1:30টার সময় এখন চা খেতে বসেছি, এর জন্য আমাকে এখন চা খেতে হচ্ছে। কোথায় আমরা এখন ভাত খেয়ে নিই। মামি ওই দরজাটা দিয়ে দাও, ঠিক আছে। চলো, এটা মামির চা চিনি ছাড়া, আর এটা আমি বাবা ওসব চিনি ছাড়া খেতে পারি না, আর এটা হচ্ছে আমার চা। আজকে সকাল থেকে জানো মামি, আজকে সকাল থেকে অবশ্য আমার চা খাওয়াও হয়, কিন্তু না আজকে রনির সাথে রাগারাগি হয়েছে, চা খাইনি। হ্যাঁ, আর সেই চা এখন খাচ্ছি। হ্যাঁ কি গো, ফোন ধরলো না তো? আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। একটু কমা না আর শোনো, আন্তর্জাতিক পেস্ট দিয়ে এখন দাঁত মাজছে, ভালো করে খাওয়ালাম, পোস্ত ডাল সব ভাজাভুজি দিয়ে খাওয়ালাম, ও তাতেও শান্তি হয়নি। সেদিনকে কি যেন একটা কি ভালো রান্না খেয়েছে, দিদা করেছে, সেই কাটা মাছে, কাটাপোনা মাছের ঝোল কি সব বললে না, ওটা খেয়ে দিয়ে দাঁত মাজছে। তোমার মুখে খাবারের টেস্ট থাকবে না, আরও ভালো লাগে আমার। মা গো, কালকে তো রবিবার, আজকে শনিবার, কালকে রবিবার একটু ভালো রান্না হবে, কালকে যদি এ দাঁত মেজেছে না পুরো মুখের, হ্যাঁ আগে দাঁত বাদ। তা যাই হোক, সেটাই বলছি যে খেলো দিলো রে উল্টে, আরও 2-3 ঘন্টা পরে মাছ না, এখনই দাঁত মাজা শুরু করে দিল। রিয়ার কি পারছি না, ভালো লাগে মানে, কি সাদা কি রকমের হয় ফিল, নেশা বাবা, কি নেশা। তো যাক, নেশা অনেকেরই অনেক কিছু আছে, মামির পুরা খুব নেশা। ঠিক আছে চলো, এখন খাওয়া দাওয়া করে এখন একটু শুই, আবার বিকেলবেলা আমরা 3 জনে মিলে একটুখানি বেরোবো। বাবু পড়তে চলে যাবে, আর আমরা একটু ঘুরু করবো। চলো এখন ডাকছি, টাটা।
গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধেবেলা একটুখানি বেরোচ্ছি আমি, মামি, ছেলে। ছেলে তো বললাম না, ছেলে পড়তে চলে যাবে, আর আমি আর মামি একটু ঘুরু করবো। আর দেখো, বৌমা পরেছে একটা গ্রাউন্ড টাইপ কুর্তি, আর শাশুড়ি মাকে দেখো জিন্স, কি স্টাইল দেখো, জিন্স আর ওপরের টপ। কোনো মানে হয়? বৌমা ভদ্র সভ্য, কত সুন্দর মার্জিত একটা ড্রেস পরে যাচ্ছে, আর সেখানে শাশুড়ি মা দেখো ঠ্যাং 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 করে জিন্স পরে হাঁটছে, কি জ্বালা। ঠিক আছে, চলো, মামিকে খুব ভালো লাগছে জিন্স পরে, আর আমার ভীষণ ভালো লাগছে। ও আচ্ছা, বাবা সালমান খান চলে এসেছে, সাল্লু ভাই। একটু বডি স্প্রে দে মামি, বডি স্প্রে মাখো। কোথায় বডি স্প্রে? কই? এই তো, এত বড়টা দেখতে পাচ্ছ না? চলো একটুখানি বেরোই, কোথায় কি যাই মা। ও আচ্ছা, মামি আজকে থাকবে, মামি আজকে থাকবে, বুঝেছো? আজকে আর যেতে দেবো না মামিকে, মামি আজকে থাকবে, কালকে একদম সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা যখন যাবে। চলো তাহলে একটুখানি বেরোই এবার আমরা। চলো, এটা তোমরা কেয়া শেটকে সবাই চেনো, বিউটি এক্সপার্ট কেয়া শেট। সেই কেয়া শেটের পুজো, এটা কেয়া শেটের বাড়ির সামনেই হয় পুজোটা। চলো, এইটা তো নয়, হ্যাঁ এইটা হচ্ছে পুজো। না, আমি গলিটা ভুল করলাম, যে গলিটা দিয়ে আমাদের বাড়িটা যাওয়া যায়। এই যে এই গলিটা দিয়ে ঢুকে গেলে আমাদের বাড়ি যাওয়া যায়। চলো, এটা কেয়া শেটের বাবা, আর এই যে এখানে পুজো হচ্ছে। আমরা পাইকপাড়ার মোড়ে চলে এসেছি। মামি এখন পান খাবে, চলো এটা ফুড দিয়ে আসো। পান খাবে, কোথায় পান পাই দেখি। হ্যাঁ, আইসক্রিম নেবো যাওয়ার সময়। কত পাখি দেখো, এখন বাবুল করে ঢুকবি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার যখনই কিনি আমি এই যুগে ছাড়া কিনবো। বাবু এখন ফুচকা খাবে, তাই ফুচকা খেতে আমরা আস্তে আস্তে ফুচকাওয়ালার দিকে পাওয়ার করছি। সেটা তুলি জানে, তুই 20 টাকার খাবি না 10 টাকার খাবি, তোকে তুলি খাওয়াবে, আমি তো খাওয়াচ্ছি না। ঠিক আছে, আমরা একটু চা খাবো। হ্যাঁ, অত পয়সা আমাদের নেই এখন রেস্টুরেন্টে খাওয়ার মতো। ঠিক আছে, রেস্টুরেন্টের থেকে না এমনি ফুচকা এইসব খেতে বেশি ভালো লাগে। চলো, হ্যাঁ ভালো লাগে না আমার। তবে মামি আমাদের এখানে একটা আছে বেনফিশ, আসবে একদিন, যাবো, পুরো আকাশটা খোলা। চলো যাবো ওখানটা। যাবি বাবা? সময় আছে বেনফিশের ওখানে? তাহলে তোকে দিয়ে আসি তারপরে। ঠিক আছে, চল তুই দাঁড়া, দাও ফুচকা দে বাবা। হ্যাঁ, দাদার মুখের সামনে নিয়ে যা। কি রে বাবু, তোর বাবা এখন বসে না? হ্যাঁ, কাজে গেছে। ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। দাদাকে কিন্তু ছোট ছোট ফুচকা দিয়েছিস। মামি বাবুকে একটা থামস আপ কিনে দিয়েছে। হ্যাঁ, তা মামি পে করছে। আমি বলছি থামস আপটা একটু খোল, আমি খাই। বলছে দাঁড়াও আগে টাকাটা দিই, টাকাটা না দিলে কি থামস আপটা খেতে পারবো না? বলতে না, কি চালা।
তো করলে না ফুচকা খেয়ে এবার খাবো। বাবুকে বলছি একটু থামস আপটা খোল, আমি খাই। বলছে দাঁড়াও, টাকাটা আগে দিই, প্যাক করবো। কি জ্বালা বলো। চলো, বাবু এখন পড়তে যাবে, ওকে দিয়ে আমি আর মামি একটু টোটো কোম্পানি করবো। না না, খাও 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 না একটু। বাবা দেখি মশা ঢুকে যাবে। দাদা জায়গাটা পয়সা করে যাবেন আসার পথে। না টাটা। ওই জায়গাটা দেখে পার হবি। আমরা বাড়িতে চলে এসেছি। চপ নিয়ে এসেছি সাথে। আর মামিকে বললাম রাস্তায় আর চা খেলাম না, এখন আমরা বাড়িতে বসে একটু খাচ্ছি, খেয়ে তারপর আবার বাবুকে আনতে যাব, বুঝলা। এই যেটা খাচ্ছি হচ্ছে পাউরুটির স্যান্ডউইচ, দাঁড়াও দূর থেকে দেখাই। আর আছে সাথে হচ্ছে ভেজিটেবিল চপ। ঠিক আছে, রেখে যাও। তো আমার থেকে আমি মেনে নিতে পারি না, কি বলতো, ও তো আমার থেকে অনেক ছোট না, ওই রুট ব্যবহারটা আমি মানতে পারি না। ওটাকে রেখে মানুষ করবে, অত হবে না, আমিও হবো না। তুই তোর জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে আবার বাবুকে নিলাম, সাথে নিলাম হচ্ছে আমার কালেকশন তো থাকেই, হচ্ছে মামি দেখাও, ভোগ। হ্যাঁ সাথে, সময় কি এই রাস্তা দিয়ে এসছো? হ্যাঁ হুম হুম। মানে বাড়িটা গরম দেখেছো? গরম পোলাও আলুর দম। হ্যাঁ এই বড় বারান্দাওয়ালা বাড়িটাকে দেখেছো? না কেন? বাড়িটার কালারটা কি ফাইন করেছে। আগে তো কেমন একটা কালচে কালচে ছিল। গরম গরম পোলাও আলুর দম, আর এক জায়গায় দিচ্ছে খিচুড়ি, ছেজরা, পায়েস। আহা, এগুলো কেউ ছাড়ে রয়েছে। চারটে বন্ধু, তাই এগুলো যাবো। চারটে বন্ধু, কতটা কি খাবো জানি না, অনেক প্রসাদ আছে, প্লাস ঘরের আলুর দম করেছি সেগুলো আছে। তাই চলো, ভালো লাগে প্রসাদ নিতে, আমি তো ভীষণ ভালোবাসি। কি হ্যাঁ, কি সুন্দর দেখো রাস্তায় ফুলগুলো পড়ে। এগুলো কি হাসনাহানা বলে গো? না, কাগজ ফুল, কাগজ ফুল। কাগজ তাহলে কি ফুল? কি সুন্দর লাগছে দেখো। গন্ধরাও হ্যাঁ ভালো ওই লাগছে। ওপরে এই গাছগুলো দেখি। আগে যখন ছোটবেলায় ছোটবেলায় যখন এই রাস্তাটা দিয়ে যেতাম না, এগুলো তো সব বাড়ি হয়েছে, দুদিকে গাছে না, দুপুরবেলা, হ্যাঁ পেস্তা কালার, দারুণ সুন্দর। দুদিকের গাছে না, মানে পুরো রাস্তাটা ঢাকা থাকতো। মানে আমিও তো ছোটবেলায় দেখেছি। তোর ছোটবেলা বলছি না, আমাদের ছোটবেলা পুরো দুদিকে ঢাকা থাকতো, মানে রোদই দেখা যেত না রাস্তায়। এরকম বাড়ি দেখো পরপর তিনটে, এখানে চারটে 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 বন্ধুর চারটে বাড়ি পরপর পরপর, ওই দিক থেকে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এটা একটা, চারটে। চলো আজ বহু শিয়াল আজ থেকে বের হয়েছে প্রত্যেক, আমি সবার মুখে শুনেছি সেম কথা। কোথায় ভালো করেছে তো না গো, বেকার। তেইশেরটা ভালো করেছিল রে। বাইরে থেকে এসে আমরা এখন সবাই রূপচর্চায় ব্যস্ত। এই দেখো, কেন তোমাকে দেখাবো না কেন? তোমার কি হয়েছে? কেন তো খুলে ফেলোনি এখনো? সবাই রূপচর্চায় ব্যস্ত। আজকে আমার হেভি মজা, আজকে মামি বাড়িতে থাকছে কতদিন পর, কতদিন পর। আহা, সে আর বলতে। যদি পিছু দেখে না মাথা খারাপ করবে। একটা দাও, কিসের? একটা দাও।
মামির সাথে জানো তো আমার একটা আলাদাই সম্পর্ক, আলাদাই রিলেশন। ইয়ে হয়ে যাবে। বড় মামিও খুব ভালো, বড় মামির সাথেও আমার খুব ভালো যায়, কিন্তু মেজো মামির সাথে আমার যেন একটা আলাদা মেজো মামা যখন ছিল বেঁচে সবাই মানি বলো মামি, ওখান থেকে ঢুকবে মানি 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 করে করে। হ্যাঁ, খুব মন খারাপ লাগে গো মামাদের জন্য। কাজলটা তুলে ফেল। হ্যাঁ, একটু তুলে ফেলি বলো। কাজলটা অন্য কিছুতে উঠবে না, এটাতে উঠবে। এটাতে উঠে দেবে, আইলাইনারটাকেই তুলে ফেলি। চলো, অনেক ভোগ কালেকশন করেছি, এইবার লাস্টের দিকে একদম ভিডিওটা শেষ করে কাটবো, ঠিক আছে? চলো এখনের মতো টাটা। আমরা খেতে বসে গেছি, ভোগেতেই তো আমাদের পাত ভরে গেছে। তাও রনি একটু রুটি নিয়েছে, মামি একটা রুটি নিয়েছে, আমি তো একদমই নেব না, আর মিষ্টি আছে। আর এটা কি লেগেছে মিষ্টি, যাই হোক চলো এখন খেয়ে নিই, খেয়ে আবার রাত্রেবেলা আজকে একসাথে শোবো, কারণ একসাথে শোবো মানে কি, ছেলে নেই, ছেলে ওই বাড়ি চলে গেছে, আমি মামি রনি তিনজনে একসাথে। চলো আমরা দুজনে এখন খেয়ে দিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছি, যা কোনোদিন করি না। তো রস আমাদের, বুঝেছো? ভালো লাগছে কিন্তু ফাঁকা রাস্তায় হাঁটতে, দারুণ মজা লাগছে। অন্য সময় ভিড়ভাট্টা থাকে, কিন্তু ফাঁকা রাস্তায় হাঁটতে দারুণ লাগছে। দাঁড়া আমি তাকাও, ভালো লাগছে, দেখছো পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আর আমরা দুজনে এখন হাঁটছি। রনি বলছে যে তুমি কেন এত রাত্রিরে ফোন নিয়ে কোথায় যাচ্ছ? আমি দাঁড়াও না একটু রাস্তায় ঘুরে আসি। চলো এখন রাস্তায় হাঁটতে হাঁটতে একটু ঘুরতে ঘুরতে ভিডিওটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আবার কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। এই ব্লগটা সকালবেলা কখন এডিট করব জানি না, এত কাজ আছে কালকে, ঠিক আছে? চলো তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট। মানে 12টা বেজে গেছে, পরের দিন হয়েই গেছে বলতে পারো, কুকুরগুলো সব ঘোরাঘুরি করছে, ঠিক আছে? তাহলে আজকের মতন রাখছি, টাটা। ও আমি টাটা করে দাও, চলো।